বাংলাদেশের গ্রামীণ জনপদ কেবল মানুষ আর ফসল নয়, নদী, বিল আর জীবন মিলে যেন প্রকৃতির এক জীবনানন্দীয় মাদকতা। আর তা যদি হয় শরতের সকালের, তাহলে তো ভিন্ন মাত্রা পাবেই। প্রিয় বন্ধুরা, আজ এসেছি শেরপুর জেলার নকলা উপজেলার গড়েগাঁও জনপদে। মূলত এই জনপদ চর, বিল, নদী আর সমতলে সমৃদ্ধ। শরতের মাঝামাঝি এসে তা যেন এক অদ্ভুত সৌন্দর্যে ভরে উঠেছে। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, সকালের হালকা রোদ আর ধানের আগায় জমে থাকা শিশির বিন্দু এখানে রবি ঠাকুরের গানের মতো নরম, স্নিগ্ধ ও শান্ত। আর সেই ক্ষেতের ভেতর দিয়ে বাজারের দিকে চলে যাওয়া গ্রামীণ মেঠোপথ যেন অপরূপ এক দৃশ্যের জন্ম দেয়, যা শব্দহীন তবু পৃথিবীর সবচেয়ে সুন্দর। আর এই পথ ধরেই কিছুটা হেঁটে গেলেই দেখা পাওয়া যাবে সকালের গড়েগাঁওয়ের মোড়ের গ্রামীণ বাজার। সুপ্রিয় দর্শক, নকলার গড়েগাঁওয়ের মোড়ের সকাল বাজার থেকে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। তো সকাল বাজারে কি হয় জানেন দর্শক, এরকম বিশেষ করে এই নকলার যে গড়েগাঁওয়ের মোড়ের যে সকাল বাজার, এই সকাল বাজারে প্রচুর পরিমাণে আপনার মাছ পাওয়া যায়। কারণ পুরো এই নকলা উপজেলা জুড়ে রয়েছে অনেক বিল, যে বিলগুলোতে মানে আপনার এই কিছুদিন আগের যে বর্ষা, সেই বর্ষার যে পানি জমেছিল সেই পানিতে প্রচুর মাছ হয়েছিল, যে মাছগুলো এখন বর্তমানে আপনার যারা মৎস্যজীবী তারা ধরে ধরে এনে কিন্তু বিক্রি করছে এই সকাল বাজারে। আর এই সময়ে মানে আপনার মাছের বৈচিত্র্যটা সত্যি দেখার মতো। এ দেখুন, এক ভাই ধরে নিয়ে এসছে, কি সুন্দর ভাই। কত করে কেজি দিচ্ছেন ভাই? 500 না? এই যে ফটকা মাছ, ফটকা মাছ চুলায় রাখছে পেট। ছোটবেলা প্রচুর ছিল, এখন আর এগুলো তেমন দেখা যায় না। বাইন মাছ, তারপরে আপনার পুঁটি মাছ, বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে এই বাজারের মধ্যে রয়েছে। তো দর্শক, মাছের পাশাপাশি এই বাজারে, নকলার সকালের বাজারে নিত্যপণ্য, তরিতরকারি এবং শাকসবজি সবই কিন্তু পাওয়া যায়। তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে এই পুরো বাজারটাই দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালের এই বাজার মূলত মাছের জন্য বিখ্যাত। প্রচুর মাছ ওঠে এই হাটে। শরৎকালের শুরুতে টানা বৃষ্টিতে নকলার চারপাশের বিল ভরে উঠেছে দেশীয় মাছের প্রাচুর্যে। এখানকার মৎস্যজীবীরা সেই সব মাছ ধরে ভোরবেলায় নিয়ে এসে হাজির হন এই গড়েগাঁওয়ের বাজারে। খোলা আকাশের নিচে সাজে তাদের মাছের পসরা। এখানে পাইকারি মূল্যেও মাছ কেনা বেচা হয়। প্রিয় দর্শক, আমরা সকালের গড়েগাঁওয়ের মোড়ের বাজারে এসে পড়েছি। আপনারা জেনে থাকবেন, নকলাতে প্রচুর পরিমাণে বিল রয়েছে, যে বিলে আপনার এখন বিশেষ করে এই শরতের মাঝামাঝি এসে প্রচুর পরিমাণে মাছের মানে দেখা পাওয়া যায়। এবং যারা মৎস্যজীবী তারা কিন্তু মাছ ধরে সেই মাছ এই গড়েগাঁওয়ের সকালের যে বাজার, এই বাজারে বিক্রি করে। এবং এখানে আপনারা দেখুন, দেশীয় যে মাছ প্রচুর পরিমাণে। নদীর মাছ ভাই, নদীর তো নাকি? নদীর মাছ, নদীর মাছ। কত করে কেজি? কেজি 800। 800। আর বোয়াল কি বিলের? বোয়ালই নদী। বোয়ালও নদীর, মানে নদী থেকে ধরা পড়তেছে বোয়াল। হ্যাঁ, এই ভাইয়ের কাছে দর্শক যে মাছগুলো রয়েছে সবই নদীর মাছ। বোয়ালের কেজি কত ভাই? 700। মানে বোয়ালের থেকে এই মাছের দাম বেশি। হ্যাঁ, দাম বেশি।
এটা স্বাদ বেশি। আচ্ছা আচ্ছা, এই দিক থেকেই নয়, আপনার এরকম মাছ মানে একদম পুরো এই যে বাজারের অংশটা রয়েছে নকলার, এই অংশটা জুড়ে রয়েছে। তো আমরা আপনাদেরকে এই পর্বের ভিডিওতে ঘুরে ঘুরে এই মাছের বাজার দেখাবো। ব্যাপারটা শুধু এরকম নয়, নকলাতে এই গড়েগাঁওয়ের মোড়ে আরও নিত্যপণ্য, তরিতরকারি, শাকসবজি, ফলমূল সবই পাওয়া যাচ্ছে। সব কিছুরই দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। আর দর্শক, এই সময়ে বাজারে যে পরিমাণে ভিড়টা হয়, মানে বাজারের ভেতর দিয়ে হাঁটাচলা করাই একটু দুঃসহ হয়ে যায়, কারণ মাছের আমদানি যেহেতু বেশি, আর আমরা বাঙালিরা কিন্তু মাছ প্রচুর পরিমাণে পছন্দ করি। তো যার কারণে কিন্তু মানে যারা মাছ পছন্দ করে তাদের ভিড় এখানে কিন্তু প্রচুর আমরা আছে দেখতে পাচ্ছি। এগুলো দেশি, মানে আমরা দর্শক এই বাজারে এখন এই যে মাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবই মানে আপনার বিল থেকে ধরা দেশীয় মাছ, এগুলো চাষের মাছ না। তো এমনটা না যে আমাদের এই অঞ্চলে চাষের মাছ পাওয়া যায় না, চাষের মাছও পাওয়া যায়। এই দেখুন, এই যে ভাই যেগুলো ধরে নিয়ে এসছে এগুলো পুরো পিওর দেশি মাছ। ভাই এগুলো আপনার কত করে কেজি? 400 করে। ভাই টাকি কত করে বেচতেছেন? 300-250 টাকা কেজি। দর্শক, গড়েগাঁওয়ের মোড়ের এই বাজারটা মোটা থাকে আপনার মাছের জন্যই মানে আমার সবচেয়ে বেশি ভালো। এখানকার যে মাছ দেখুন, এই যে, তো এই মাছগুলো আসলে সকালবেলা একদম টাটকা তাজা, তো দেখতে খুবই সুন্দর, এবং এইসব মাছ কিন্তু মানে আপনার খুবই সুস্বাদু হয়ে থাকে। যার জন্য আমি বললাম যে এই মাছের অংশটা আমার সবচেয়ে ভালো লাগে। তো আজকের পর্বে দর্শক আমরা একটু মাছের বাজারটাই বেশি দেখার চেষ্টা করবো। এখানে বর্তমানে বিলের যে মাছগুলো রয়েছে, বিশেষ করে এই ধরনের মাছ এগুলো কি, এগুলো নদীর মাছ নাকি? এগুলো নদীর মাছ না, আপনারাই ধরে নিয়ে এসছেন? আচ্ছা আচ্ছা, ভাগা দিয়েছেন? কত করে ভাগা ভাই? 100 টাকা। দেশীয় মাছ, যা একসময় আমাদের বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে খুবই সহজলভ্য ছিল, অথচ আজ তা প্রায় বিলুপ্ত প্রায়। কিন্তু শরতের এই সময় সেই সব বিলুপ্তপ্রায় মাছগুলো গড়েগাঁওয়ের সকালের এই বাজারে আজও দেখতে পাওয়া যায়। কারণ নকলার এই জনপদ জুড়ে রয়েছে অনেক বিল, যেখানে আজও এইসব দেশীয় মাছ প্রাকৃতিকভাবেই জন্ম নেয়, আর মৎস্যজীবীরা সেই সব মাছ ধরে নিয়ে আসেন সকালের এই গড়েগাঁওয়ের বাজারে। টাটকা তাজা সেই সব মাছ এখানে খুবই সস্তায় বিক্রি হয়। দর্শক, বাইল্লা মাছ, বাইল্লা মাছের সাথে অনেক মাছ। ভাই এটা কোন জায়গার মাছ ভাই? বিলর, হ্যাঁ। এইগুলো ধরা পড়ছে কিসে? জালে? জালে না, আপনারাই ধরেন না? না, আমি বিক্রি করি, কিনে আনি। ও মানে আপনারা কিনে, আবার কোথা থেকে কিনে আনেন? ওই জাল্লাঘাট, ওই একদম মানে ওই বিল থেকেই? হ্যাঁ, জাল্লাঘাট। ভাই এইগুলোর কেজি কিরকম? কেজি এটা 600-700 করে। পাইকারি করে? পাইকারি 600-700। ভাজি খাইলেও ভালো লাগবো, ঝুল খাইলেও ভালো লাগবো, সব দিক দিয়ে ভালো লাগবো। এটা তা লাগতো ফুটি। কত করে কেজি? এই যে কেজি মাত্র 300 টাকা। 300 টাকা, খালি 300। বাংলাদেশের মাছের বৈচিত্র্য তো বলতে গেলে অনেক কমে গেছে। আমরা ছোটবেলা দেখেছি যে কত রকমের মাছ আমাদের এই দেশে পাওয়া যেত, বিশেষ করে ভাটি অঞ্চলগুলোতে। কিন্তু মানে এই নকলা আসলে পরে আমার সেই পুরানো দিনের স্মৃতিগুলো মনে পড়ে, মানে কারণ নকলার যে বিলগুলো রয়েছে সেই বিলে কিন্তু এখনো পর্যন্ত অনেক মাছের বৈচিত্র্য রয়েছে। রুই, কাতলা প্রভৃতি এখানে অনেক বড় বড় পাওয়া যায়, এবং একটা 8 কেজি 10 কেজি ওজনে। কিন্তু তার বাইরের এই ধরনের যে আপনার এই যে পিঠে দাগ, সেই মাছ কিন্তু এই ধরনের মাছ কিন্তু সচরাচর পাওয়া যায়। এই যে পুঁঠির যে দেখেন, এই যে আপনার দাগ পড়ছে না, এটারে আমরা বললাম আগে ছোটবেলা বলতাম শাড়িটা পড়ছে।
এবং যেটা টাটকা বেচছি ওটা তাজা নিবেন, প্রতিদিন। দাম চাইলে 220 টাকা, ওই যে দাদারে দিছি 2 কেজি 300 টাকা, মন চাইলে নেন নইলে থাকবো। সোজা আলা পতাম মনে 220 টাকা বেচছি। প্রিয় দর্শক, এই গড়েগাঁওয়ের মোড়ে মানে যে আপনার মাছের বাজারটা, এটা বেশ কয়েকটা পর্বে ভাগ হয়ে রয়েছে। যেমন এখান থেকে একটা গলি রয়েছে, এরপরে আপনার আমরা যদি সামনের দিকে যাই, এখান থেকে আরও কয়েকটা গলিতে যারা একেবারে মৎস্যজীবী, যারা বাজার থেকে সরাসরি মানে বিল থেকে যারা সরাসরি মাছ ধরে নিয়ে এসে বিক্রি করে, সেরকম কিছু ভাইয়েরা কিন্তু বসে বসে এখানে মাছ বিক্রি করছে। আর তার পাশাপাশি এখানে পাইকারি দরে মাছ বিক্রি হয়। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে আসি, তারপরে আপনাদেরকে বলি, এখানে পাইকারি যে মাছগুলো বেচা কেনা হয় সেগুলো শেষ হয়ে গেছে। আমরা একটু দেরি করে এসেছি। পাইকারি মাছ যে বেচা কেনা হয় এরকম বড় বড় রুই কাতলা, এবং রুই কাতলা না, গ্রাস কাপ থেকে শুরু করে আরও অনেক বড় বড় মাছ এই নকলায় কিন্তু পাওয়া যায়। তো এই সব মানে আপনার মাছ আসলে দেখার প্রতি আজকে আমার তেমন বিশেষ একটা আগ্রহ জন্মাচ্ছে না। আজকে আপনাদেরকে এখানকার যে আপনার একদম দেশীয় যে মাছ, বিলের যে মাছ, সেই মাছটা দেখা হচ্ছে। ভাই জাল দিয়ে ধরছেন নাকি? আবার ভাইরেও তো অনেকে পাতে নাকি? এখন পানি কি এখন মোটামুটি একেবারে শেষের দিকে গেছে না? মাছ কি আর বেশি দিন থাকবে না নাকি? মানে এখন আর বৃষ্টি না হইলে আর এরকম মাছ বেশি দিন পাওয়া যাবে না, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, এটি কি ভাগা দিচ্ছেন নাকি কেজি ধরে বেচছেন? না, এমনি মুক্তা চুক্তি। কত দাম হইতেছে? 300 টাকা চাইতেছে, দাম 300 টাকা চাইতেছেন? হ্যাঁ, দাম হয়েছে না? এই মোরা মাছের কেজি কত করে দিতেছেন? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। মোরাটার দাম একটু বেশি বেশি মনে হইতেছে। সাইজে ছোট, দামও বেশি। হ্যাঁ, সাইজে ছোট, দামও বেশি, এরকম মনে হইতেছে। তুষার মাছ। আচ্ছা, দর্শক লক্ষ্য করুন, মাছের বাজারে এখনো কিন্তু ক্রেতাদের অনেক ভিড়। তবে যেটা আর কি আমি অনুধাবন করলাম, এখন যেরকম মানে আপনার বিলের মাছগুলো এই বাজারে পাওয়া যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই যখন পানি আর থাকবে না, মানে বিশেষ করে পানি শুকিয়ে যাবে, তখন কিন্তু এখানকার এই যে যারা মৎস্যজীবী, যারা এই যে মাছ ধরে ধরে নিজেরা এনে এখান থেকে যে সাজিয়ে সাজিয়ে মাছগুলো বিক্রি করছে, তারা কিন্তু আর থাকবে না। তবে নকলার যে বড় বড় বিলগুলো রয়েছে, সেই বিলে পানি থাকবে, এবং সেই সময়ও কিন্তু ওই বিলে আপনার মাছ চাষ হবে, এবং তখন চাষের মাছ পাওয়া যাবে। এখনও পাওয়া যায়, তখনও পাওয়া যাবে, মানে এখানে মাছ যেমন খুব একটা বেশি কখনো কমবে না। এটি আইর মাছ নাকি ভাই? হ্যাঁ, নদীর। কিরকম ভাই কেজি? 800 টাকা কেজি। সকালবেলা মাছ সবসময় টাটকাই থাকে, তাজা একেবারে। হ্যাঁ, জেতা মাছ চাই, লাফানো মাছ চাই। দর্শক, মাছ এখানে ফুরাবে না। তো সকালের এই নকলার বাজারে আসুন দেখি কী কী শাকসবজি, তরি তরকারি এবং নিত্যপণ্য এখন এই সময় পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই সিজনে আপনারা জানেন যে তুলনামূলক সবজি কিন্তু একটু কম থাকে বাজারে। আপনি দেখি, চলুন। এই দেখেন, শুরুতেই কিন্তু সবজির কাকা জালি কুমড়া, এই মিষ্টি কুমড়া, জালি কুমড়া না, কেটে ভাগা দিচ্ছে। ভাগা নাকি? কত করে ভাগা? 20 টাকা করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 20 টাকা করে ভাগা দিছে। এই সময় মানে আপনার মিষ্টি কুমড়াটা একটু কমই থাকে। মিষ্টি কুমড়ার সিজনে আসবো, সামনে মনে হয় চরে মিষ্টি কুমড়ার চাষ করবো। এইটি পুরান, এইটি পুরান পুরান যেগুলো কাকারা সংরক্ষণ করে রাখছিল, সেগুলো কিন্তু এই যে বিক্রি করতেছে গড়েগাঁওয়ের মোড়ে। আর এই ভাই এই যে ড্যাঙা বিক্রি করতেছে, ড্যাঙার সিজনও এখন। ড্যাঙার দাম এখন বেশি নাকি ভাই? বাবা, বেচে কেনায় ভাই দেখা যায় বিরাট ব্যস্ত। চাচার লগে মেলা কথা কইয়া ব্যস্ত। 20 টাকা মোটা চাচা? 20 টাকা মোটা। আচ্ছা আচ্ছা। দর্শক, গড়েগাঁওয়ের মোড়ের বাজারে শুধুমাত্র এই অংশটা জুড়েই সবজি বিক্রি হয় না, রাস্তার উপরেও কিছুটা অংশ রয়েছে, এবং ওখানে আপনার আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দেশীয় প্রজাতির হাঁস মুরগিও সকালবেলা বেচা কেনা হয়। আমরা যাওয়ার আগে আপনাদেরকে সেটাও দেখিয়ে যাব। দর্শক, বাংলাদেশের সকালবেলার এই যে বাজারগুলো, এগুলো কিন্তু খুবই চমৎকার হয়।
শীতের দিনে আরও বেশি সুন্দর হয় এবং শীতের দিনে এই সকালবেলার বাজারে আসতে খুবই ভালো লাগে। তখন পিঠা টিঠা বিক্রি হয়, তাই না চাচা? শীতের দিনে এখন আর তো ওই পিঠাটা নাই, কিন্তু চাচা দেখি মরিচ লই আইছে মেলা। চাচা এই মরিচ কই থেকে আনলেন? মরিচের তো এখন অনেক দাম। আপনারা কত করে কেজিতে বেচতে আছেন মরিচ? 280 টাকা। হ্যাঁ, আর এডিও বিক্রি হয় তেঁতুল 130 টাকা। তেঁতুল কেনারও লোক আছে না, 1 পা 30 টাকায় বেচতেছে। চলো নাগাই দেখি আর কি সবজি আছে এখানে। মানে এই যে সময়টা, বিশেষ করে ভাদ্র মাসের শেষের শরতে, এই সময় ফসল মানে আপনার থাকে সবই ঠিক আছে, কিন্তু ভাই ওই যে শীতের সময়ের যে টাটকা তাজা ভাবটা, ওই জিনিসটা থাকে না। কারণ এইটা শেষের দিকের ফসল, তাই না? এরপরে নতুন আবার যখন ফসল উঠতে শুরু করবে, তখন যে মানে ফসলের সৌন্দর্যটা থাকবে গ্রামীণ বাজারে, ওইটা দেখার মতো। তবে এখনও সবই আছে, মানে আপনারা যদি মনে করেন যে কিছু নাই, ব্যাপারটা তা না। করলা থেকে শুরু করে পটল, আলু, সব কিছু, ঝিঙা, ইভেন এখন একটা জিনিস যেটা সবচাইতে ভালো আমি যেটা মনে করি, সেটা হলো বরবটি। দেখেন যে বরবটি, কাকা বরবটি কত করে বেচেন এটি? হ্যাঁ, কত করে? 80 টাকা কেজি। ও তোমার, ওর 80 টাকা কেজিতে বিক্রি হয়। এই বরবটিটা এখন মোটামুটি ভালো। এইটা হলো এখন বরবটির সিজন। উশি উঠতে আর কয়দিন সময় লাগবে, তাই না চাচা? কি বলতে দর্শক, আমাদের এই অঞ্চলে যেটাকে শিম, সেটাকে উশি বলে, মানে শেরপুরের আঞ্চলিক ভাষা। ইভেন আমার মনে হয় ময়মনসিংহ বলে। তো যাই হোক দর্শক, বাজার ঘুরতে ঘুরতে কিন্তু এই যে এই দিকটাতে আমরা এসেছি, এই দিকেও কিন্তু আপনার অনেক গৃহস্থ যারা, কৃষক যারা, তারা তাদের নিজেদের হাতের ফসল সরাসরি এই বাজারে এনে বেচাকেনা করে। আসেন আপনাদেরকে দেখাই। কাঁচা কলা দর্শক, বেশি বাতি হয়ে গেলে সিদ্ধ হইতে চায় না, শক্ত শক্ত থাকে। কাজ করা হলে বেশি ভালো, একটু একটু মানে আপনার পুমলা থাকা লাগে। হ্যাঁ, পুমলা থাকলে সবচেয়ে ভালো। কত করে হালি ভাই? 30 টাকা হালি। 30 টাকা। কাঁচা কলা খাওয়ার যে প্রবণতাটা আমি বাংলাদেশের কম দেখেছি, কিন্তু কাঁচা কলার মানে রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে তাজা মাছ দিয়ে, এখন যে বিলে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছ দিয়ে কিন্তু এটা অনেক সুস্বাদু হয়। তো যেটা বলছিলাম যে এইখানে আপনার দেখুন এই যে কিছু গৃহস্থরা কিন্তু তাদের পণ্য বিক্রি করে। আর এই যে সামনে ওই রাস্তার উপর দিয়েও একটা গলি আছে। আর শীতের পূর্বেই এখন লাউ উঠে গেছে, আপনাদেরকে দেখাই। আর কালের বাজারকে দর্শক জমজমাট অবস্থায় ধরাটা খুবই কঠিন, কারণ অল্প সময়ের বাজার তো, মানে মানুষজন খুব একটা মানে খুব দ্রুত আর কি আপনার খালি হয়ে যায়। এখানে দেখুন এই যে শাকসবজি, এই যে পুঁই শাক। কাকা মোটা কত করে দিতেছেন? 10 টাকা মোটা। হ্যাঁ, এখানে দেখতেছি একটু সস্তা, নালিতা বাড়িতে অনেক বেশি দাম। নালিতা বাড়িতে শাকের দাম এখন অনেক বেশি, আপনার তো তাও একটু 10 টাকা মোটা পাইতেছেন। আর এই যে আপনার পুঁই শাকটা, এই পুঁই শাকটা আসলে এখন বর্তমানে নালিতা বাড়িতে ভালো পুঁই শাক নাই একেবারে। আবার এটার একটা মজা কি, পাতাটাও খাওয়া যায়, হ্যাঁ, আবার পাতার সাথে ডগাটাও খাওয়া যায়। পুঁই শাকের এই সুবিধা আছে, অন্য শাকে এটা ভালো আছে, শাকটা দেখে বোঝা যায়। যেটা বলছিলাম, মানে সকালবেলার বাজার আসলে ধরা যায় না, দ্রুত শেষ হয়ে যায়। তার মধ্যে যতটুকু দেখানো যায় ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখুন এখানে অনেক রকমের শাক রয়েছে, বিশেষ করে নাইলা শাক। এই যে লাউ, লাউ কত করে বেচেন ভাই? লাউ 100 টাকা পিস। ক্রেতা ভাই 100 টাকা পিস, দাম তো দেখা যায় মেলা ভাই। লাউর বাজার আগুন লাগছে, আগুন লাগছে। তা নইলে লাউ 100 টাকা, 30 টাকা করে আমরা কিনে খাই। হ্যাঁ, না 30 টাকা বিক্রি হবে সিজনে। দর্শক, এই গড়েগাঁওয়ের মোড়ের বাজারে এই সাইডে আপনার বিভিন্ন রকমের ফল বিক্রি হয়, যেমন কলা, তারপরে এই যে এখন পূজার সামনে রয়েছে, তো নারকেল রয়েছে, সুপারি রয়েছে প্রভৃতি এখানে আপনার পাওয়া যায়। এখন মানে এখন পূজার সামগ্রীটাই বেশি, এই যে নারকেল, এর দামও কিন্তু এখন অনেক বেশি, তাই না ভাই? নারকেলের দাম এখন একটু বাড়তি না? পূজার জন্যই বাড়তি, পূজার জন্যই বাড়তি। কত করে পিস? 100 থেকে 120। এখন ফল এইগুলো মানে আপনার এই যে যেগুলো পূজার জন্য বিশেষ করে সাজানো হয়েছে, পূজার জন্য এগুলোর দাম বেশি। আর একটা কথা, পূজার সময় মানে আপনার দুধের দামও বাড়ে। গড়েগাঁওয়ের এই যে রাস্তার পাশের যে বাজারটা, এখানে আপনার দুধ রয়েছে
আসলে একটু দেখি। এই যে দর্শক গোরেগাঁওয়ের দুধের বাজার, একটা বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে মানে পুরো বাংলাদেশ জুড়েই এখন এই যে দুধ বিক্রি করার যে বিষয়টা, এটা বোতলের ভেতরে করে নিয়ে আসা হয়। বোতল মানে ধরেন এই যে এইটা 1 লিটারের বোতল, একবারে মাপ দেওয়া থাকে, যারা কেনে তারা এসে নিয়ে যায়। এই 2 লিটারের বোতল এরকম মানে প্লাস্টিকের বোতলে বিক্রি করে। আর যারা বিশেষ করে খামারি রয়েছে দুধের, তারা কিন্তু এই যে বালতিতে করে নিয়ে আসে, কারণ তাদের দুধটা অনেক বেশি থাকে, যার কারণে তারা এই গৃহস্থের মতো এরকম বোতল ব্যবহার খুব একটা করে না। আজকে কত করে ভাই দিতেছে? 50-55। পূজার সময়ে এত কম কেন দাম? পূজার অনেক কম দাম, কাস্টমার নাই। তো প্রিয় দর্শক, দেখা হলো আজকের এই গোরেগাঁওয়ের মোড়ের সকালের যে বাজার, সেই বাজার। তো আজকের পর্বটা আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে, কারণ আমি নিজেও আজকে এই মাছের পর্বটাকে, বিশেষ করে গোরেগাঁওয়ের মোড়ের যে মাছ, এই মাছের বিষয়টাকে মহির বাজার বানাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা। দর্শক, যদি আজকে আপনাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। গোরেগাঁওয়ের মোড়ের যে মানুষ আমার পরিচিত এবং তাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, যার কারণে তারা এরকম মজা করে কথা বলে আমার সাথে। তো লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন কেমন লাগে আপনাদের আমাদের এই ভিডিও। আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।